অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সীমান্তে হত্যা অব্যাহত থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি আরও দাবি করেন, প্রয়োজনে তাদের দলকে দায়িত্ব দিলে তারা সীমান্ত হত্যা বন্ধ করতে সক্ষম হবে। অস্ত্র না থাকলেও বাসাতে সীমান্ত রক্ষায় দাঁড়ানোর প্রস্তুতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এনসিপি নেতা। আমরা মনে করি যে বাংলাদেশের কোনো মানুষ চোরাচালান করতে পারে না। বাংলাদেশের সকল মানুষ অত্যাচার নির্যাতনের শিকার। আমরা এই সীমান্ত শহীদদের পাশে থাকব। আমরা যদি সরকার গঠন করতে পারি, এই মানুষগুলোর বাড়িঘর নির্মাণ করে দেব। তাদের জন্য আমরা ফাউন্ডেশন খুলে দেব, যাতে তাদের সন্তান যারা রয়েছে তাদের জন্য আমরা ব্যবস্থা করব অর্থ সংস্থান এবং কর্মসংস্থানের সাথে সাথে। আপনারা জানেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং আসাম কেন্দ্রিক একটি সীমান্ত অস্থিতিশীলতা বিরাজ করছে। সেই জায়গা থেকে আমরা সরকারকে বলবো রেড অ্যালার্টে যাওয়ার জন্য, সীমান্তবাসীকে বলবো সংঘবদ্ধ হওয়ার জন্য। এবং হিস্টোরিক্যালি যদি চিন্তা করেন, জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন ওই সময় শেখ মুজিবের সাথে গুন্ডা বাহিনী তারা ভারতে পলাতক ছিল। সেখানে পলাতক ছিল, জিয়াউর রহমান সরকারকে তারা ডিস্টার্ব করেছিল। একই কায়দায় শেখ হাসিনা ভারতের ওই পাশে থেকে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছে এবং তারা ওই দেশের পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলে সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এজন্য সরকারকে বলবো, আওয়ামী লীগের সাথে লিয়াজু করবেন না, বরঞ্চ শেখ হাসিনাকে যদি আমরা এসে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারি তাহলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে, সীমান্তের মানুষ নিরাপদ থাকবে। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো। আমরা বলেছিলাম সরকার নিশ্চুপ থাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে ওনার সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদেরকে দায়িত্ব দেখ, আমরা সীমান্ত হত্যা বন্ধ করবো ইনশাআল্লাহ।